তো যেহেতু আমার একদম 0 পয়েন্টে বাড়ি, মানে এখানে যে মহিলা বা আছে বা শিশুরা আছে, একদম পিছিয়ে পড়া গ্রাম আমাদের। তো যাই হোক, এখানে যখন দেখি পিছিয়ে পড়া, দেখি অনেকের ভোটের ফটো অ্যাকাউন্ট হয় নাই, কারো জব কার্ড হয় নাই, কারো ব্যাংকের অ্যাকাউন্ট হয় নাই, অনেক শিশু স্কুল ছুট হয়ে আছে, হয়তো স্কুলে যায় না, অনেক গর্ভবতী মায়েরা স্বাস্থ্য কেন্দ্রে সঠিকভাবে যায় না। এদের নিয়ে আমি কাজ করা শুরু করি। কোচবিহার জেলার দিনহাটা 2 নং ব্লকের বামহাট গ্রাম পঞ্চায়েত, যেখানে গ্রামবাসীরা সাদামাটা জীবন কাটায়, কিন্তু এখানেই এক ব্যক্তি শঙ্করী বর্মন অন্যদের জন্য একটা আলোর রশ্মি হয়ে উঠেছেন। একজন সাধারণ গ্রাম্য মানুষ, কিন্তু তার ভেতর লুকিয়ে আছে অসাধারণ সাহস, উদ্যোগ এবং মানবতার প্রতি অটুট ভালোবাসা। অনেক সময় দেখা গেছে রাস্তাঘাট ঠিকমতো হচ্ছে না, সেটা নিয়ে আমরা জিপিতে আবেদন করি, জিপিতে না ব্লকে যাই। এইভাবে অনেক রাস্তাঘাটেরও আমরা কাজ করছি। এই রাস্তাঘাট কাজ করার পরে অনেক মহিলা 100 দিনের কাজ পাইছে। কাজ পেয়ে তাদের একটু আর্থিক একটু সুবিধা হয়েছে, তাদের দারিদ্রতা কিছুটা হলেও আর কি একটু কমছে। এইভাবে আমি আর কি তাদেরকে নিয়ে কাজ করি। যখন দেখি হয়তো দেখা গেল ICDS ঠিকমতো সঠিকভাবে খাবার দিচ্ছে না, মিড ডে মিলে সঠিকভাবে খাবার দিচ্ছে না, তখন আমরা একটা সংগঠন করি। সংগঠনটার নাম হচ্ছে প্রমিলা বাহিনী। তখন আমরা যখন ICDS বা মিড ডে মিল বা স্কুলের মাস্টার সঠিক সময় আসতো না, তখন আমরা এই যে গ্রামের মহিলারা আছে, আমরা সেখানে গিয়ে দেখি কিভাবে খাদ্য দিচ্ছে, কিভাবে দিচ্ছে না। যেখানে মানে সঠিক দিচ্ছে সেখানে হয়তো কিছু বলি না, যেখানে সঠিক দেয় না সেখানে আন্দোলন করি। কম বয়সে বিয়ে ঠিক করছি, তখন আমার সংসারে অভাব অনটন ছিল, যে আমরা অল্প বয়সে হয় না বিয়ে দিই, অত তো গরিব মানুষ, বেশি বেশি বয়স করে বিয়ে দিলে হয়তো আমরা অত টাকা পয়সা জোগাড় করে নাও করতে পারি। ওই দিন অল্প বয়সে বিয়ে ঠিক করছি, তখন ওই যে আর কি ওই স্যালেন্ট খসে দিছি। এখন অফিস থেকে বিডিও থেকে আসছিল, লোক এসে বন্ধ করে দিছে, বন্ধই ছিল। গ্রামে দেখি নারী পাচার হচ্ছে, শিশু পাচার হচ্ছে, বাল্যবিবাহ হচ্ছে, স্কুল ছুট হচ্ছে, বাচ্চারা হয়তো কাজের প্রলোভন দেখায় তারা মানে বিক্রি হয়ে যাইতেছে অনেক শিশু। এগুলো নিয়ে আমরা আর কি পরে কাজ করি। পরে এখানে এগুলো কাজ করার জন্য মেয়েদের নিয়ে, কিশোরী মেয়েদের নিয়ে গ্রুপ করি। গ্রুপে আমরা আলোচনা করি, আমি আলোচনা করি সেখানে যে কম বয়সে বিয়ে হলে কি হয়, তারা সরকারি সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হয়, এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা করি। এবং যে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, কোনো শিশু যদি কোথাও নির্যাতিত হয়, সেই জন্য তাদের 1098 তাদেরকে শিখিয়ে দেই বা তাদের দেই। তারপরে মহিলারা নির্যাতন হলে মহিলাদের আমরা সেখানে গিয়ে কয়েকজন মহিলা গিয়ে সেই ফ্যামিলিতে তারা বসে সালিশি সভার মাধ্যমে সেটা সমাধান করি। শঙ্করী বর্মন জানতেন, সমাজে পরিবর্তন আনতে হলে তাকে প্রথমে নিজের ভেতর পরিবর্তন আনতে হবে। তিনি মহিলাদের অধিকার, শিশুদের সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী পাচার রোধে তার সংগ্রাম শুরু করেছিলেন, যা ছিল নিঃসন্দেহে এক বিশাল চ্যালেঞ্জ। মানে গ্রামের পুরুষতান্ত্রিক একটা যে সমাজ বা সবাই আর কি অনেকেই আলোচনা করতো যে এই অমুকের বউ খুব দেওয়ানি, অমুক তমুক অনেক কিছু বল। যখন দেখলো যে না, এই মহিলাটাকে দিয়ে অনেক আমাদের উপকার হয়, তারপরে তারা কিছুটা আমাকে সহযোগিতা করে। এখন গ্রামের মানুষদের কাছে শঙ্করী বর্মন শুধুমাত্র একজন সমাজসেবী নয়, বরং এক উজ্জ্বল উদাহরণ। তিনি তাদের দেখিয়ে দিয়েছিলেন একজন মানুষ কিভাবে বড় পরিবর্তন আনতে পারে। যতই বাধা আসুক, শঙ্করী বর্মন কখনো পিছপা হননি। তার কাজের প্রভাব প্রতিটি মানুষের জীবনে দৃশ্যমান। ওই শঙ্করী আর কি ওগুলো জানাইছে, তারপরে আসি একটু বাড়িতে বুঝেইছে আমার, এবারে কম বয়সে বিয়ে দিবার দরকার নাই, রাখো। শঙ্করী বর্মন এনজিওতে কাজ করেন। আমাদের গ্রামের মধ্যে বাল্যবিবাহ নিয়ে প্রতিবাদ করেন, প্লাস আর্থিক সাহায্যের জন্য 100 দিনের কাজের জন্য আন্দোলন করেন, এবং মহিলাদের জন্য পুরুষেরা নারীদের উপর অত্যাচার করে তার জন্য প্রতিবাদ করেন। প্লাস বর্ডার এলাকায় BSF-এর হয়, মানুষের উপর অত্যাচার হয়, ছেলে নিয়েও লড়েন। এইভাবে আমাদের মানে গ্রামের মধ্যে সমাজে তিনি এরকম উন্নয়নমূলক কাজ করে থাকেন।
আমরা যদি জনগণের যদি অনেক ভালো যদি না পাইতাম তাইলে তো ও পারতই না করতে পারতো। আমার গ্রামবাসীর লোক আমরা যারা যারা আছি সংগঠন ভালোবাসি বলে কেন সংগঠন কাজটা করে ভালো নেই। আমরা একটু যদি বাড়িতেও কোনো অসুবিধা হয় সংগঠন দিদির কাছে আসি, জানাই, বলি, যাই। তাহলে প্রথম ভাবলাম বলে যে না ওর বললাম কাজ করে ওগুলো কি ওই যে লোকজন নিয়ে যায়, লোকজন দেখায়, ওইটাই শোক। তার বছর দেখতে 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 দেখি বলে যে না আমার সংগঠন দিদির কাজ ভালো ভালো ভালোভাবেই করে। আমার সঙ্গে দিদির দরকার, আমরা সঙ্গে দিদির কাছে আসি, বলি, সব কাজ আমরা সঙ্গে দিদির দ্বারাই করে নিই। যে কোনো তথ্য আমরা ট্রেনিংয়ের মাধ্যমে জানতে পাই। অনেক এনজিওর সঙ্গে ট্রেনিং করার পরে আমরা জানতে পাই। আগামী দিনে আরও মানে যে সমস্ত এলাকাগুলোর মধ্যে এই যে এখনও মানুষ পিছিয়ে আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করব। আমরা চাইতেছি যে সমস্ত মানে গ্রামগুলো তো আছে ব্লক ভিত্তিক, তারপরে জেলা ভিত্তিক পর্যন্ত আমরা কাজ করব। শঙ্করী বর্মন হয়তো জানতেন না তার ছোট্ট গ্রামের মধ্যে তার কার্যক্রম কতটা প্রভাব ফেলবে, কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন যে একজন মানুষ যদি দৃঢ় মনোবল নিয়ে কাজ করে তাহলে সমাজের প্রতিটি বাধা পার করা সম্ভব। এটাই শঙ্করী বর্মনের গল্প, একটি সাধারণ গ্রাম থেকে এক অসাধারণ মানুষের চিরকালীন প্রভাবের গল্প।